মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে বাংলাদেশে আসছে বিপুল পরিমাণ সোনা, যা সীমান্তে ৩০ জেলা দিয়ে পাচার হয় ভারতে। চোরাচালানের নিরাপদ রুট হওয়ায় বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করছে দেশি বিদেশি চোরা কারবারি চক্র। ফলে ২২ বিলিয়ন মার্কিন ডলার রিজার্ভ আর ১০,০০০ কোটি টাকার রাজস্ব বঞ্চিত হওয়ার তথ্য দিয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এ পরিস্থিতিতে দেশের আর্থিক খাতে শৃঙ্খলা আনতে সোনা চোরাচালান বন্ধের তাগিদ দিয়েছেন অংশীজনরা। তারা বলেছেন, অর্থনীতি ধ্বংস করছে সোনা চোরাচালান। অর্থনীতি সুরক্ষায় চোরাচালান বন্ধের বিকল্প নেই। এজন্য আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সর্বোচ্চ অগ্রাধিকার বিএফআইইউকে সক্রিয়করণ ও গোয়েন্দা সংস্থাগুলোর কড়া নজরদারি প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তারা। পাশাপাশি চোরাচালান প্রতিরোধে পৃথকভাবে সরকারি মনিটরিং সেল গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। এ প্রসঙ্গে বেসরকারি গবেষণা সংস্থা ইকোনমিক রিসার্চ গ্রুপের নির্বাহী পরিচালক ও বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর সাজ্জাদ জহির বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সোনা চোরাচালানের ফলে সরকার রাজস্ব বঞ্চিত হচ্ছে। এই চোরাচালানটা কেন হচ্ছে সেটা বিএফআইইউকে বলতে হবে। বাজুসের মুখপাত্র ও কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন বলেন, দেশের অধিকাংশ জুয়েলারি ব্যবসায়ী সৎ ও সততার সঙ্গে ব্যবসা পরিচালনা করেন, কিন্তু প্রচলিত আইনি কাঠামো জুয়েলারি শিল্প বিরোধী। বাজুসের এই নেতা সোনা চোরাচালান বন্ধের দাবি জানিয়ে আরও বলেন, বিদেশে অর্থ পাচার ও হুন্ডি বন্ধ করতে হলে সোনা চোরাচালান বন্ধ করতে হবে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, চলতি বছরের আগস্ট মাসে প্রবাসীরা ২২২ কোটি ডলারের রেমিটেন্স পাঠিয়েছে দেশে। এর আগে গত বছরের আগস্টে ১৫৯ কোটি ৯৪ লাখ ডলার রেমিটেন্স দেশে আসে। সূত্র বলছে, মধ্যপ্রাচ্যে প্রবাসীদের রক্ত ঘামে অর্জিত রেমিটেন্স মার্কিন ডলারের বদলে পাচার হয়ে প্রতিদিন বাংলাদেশে ঢুকেছে অবৈধ সোনা হিসেবে। এই সোনার বড় চালান পুনরায় পাচার হয়েছে দেশের স্থল ও নৌপথে অন্য দেশে। অবৈধভাবে চোরাচালানের ফলে বছরে ৯১,০০০ কোটি টাকা হুন্ডিতে পাচার হওয়ার তথ্য দিয়েছে বাজুস। এ প্রসঙ্গে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন এফবিসিসিআই এর সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু বলেন, রিজার্ভের অর্থ হুন্ডিতে আসার ফলে সোনা চোরাচালান সহ সব ধরনের চোরা কারবারি বেড়ে যায়। কেন ৯১,০০০ কোটি টাকার সোনা ও হীরা চোরাচালান হচ্ছে তা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে খতিয়ে দেখতে হবে। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, চোরা কারবারিদের ধরতে বিএফআইইউকে সক্রিয় হতে হবে। চোরাচালানে সোনা কিভাবে আসে সেটাও খতিয়ে দেখতে হবে। সর্বশেষ গত ৩ জুন সোনা ও হীরা চোরাচালানে বছরে ৯১,২৫০ কোটি টাকা পাচার হওয়ার তথ্য উপাত্ত তুলে ধরে বাজুস বলেছে, পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের ৩০টি জেলা সীমান্ত অবস্থিত। এর মধ্যে খুলনা বিভাগের ৬টি জেলা সোনা চোরাচালানের নিরাপদ রুট হয়ে উঠেছে। ভারতে পাচার হওয়া সোনার বড় একটি অংশ এসব জেলার সীমান্ত দিয়ে পাচার হয়ে থাকে। সোনা ও হীরা চোরাচালান প্রতিরোধে বাজুসকে সম্পৃক্ত করে পৃথকভাবে সরকারি মনিটরিং সেল গঠন করা জরুরি। জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির তথ্য অনুযায়ী ২০২৩ সালে ১০১.৮৯ কোটি টাকার সোনা জব্দ করা হয়েছে। ২০১৪ থেকে ২০২৩ সালে বিজিবি সীমান্তবর্তী অঞ্চল থেকে ৯২৫ কেজি সোনা জব্দ করেছে। গত ১০ বছরে শুল্ক গোয়েন্দা, কাস্টম হাউস, বিজিবি, পুলিশ ও এয়ারপোর্ট এপিবিএন সারা দেশে অভিযান চালিয়ে ২৫৮৩ কেজি সোনা জব্দ করে। বিএফআইইউর তথ্য অনুযায়ী এই সময়কালে সোনা যদি আনুষ্ঠানিক পথে আমদানি করা হতো তাহলে বাংলাদেশ ব্যাংকে ২২ বিলিয়ন ডলার রিজার্ভ জমা হতো, যা থেকে সরকারের রাজস্ব আহরণ হতো প্রায় ১০,০০০ কোটি টাকা। কাস্টমসের তথ্য মতে ২০২০ থেকে ২০২২ সালে শিল্পে ব্যবহারের জন্য ৪টি চালানে 2 কেজি ১৬০ গ্রাম
ডায়মন্ড আমদানি করা হয়েছে, তবে কোনো হীরার অলংকার আমদানি হয়নি। অবৈধ পথে হীরা আসছে, এর বড় কারণ শুল্ক ফাঁকি। গত ১৯ বছরে এই মূল্যবান রত্ন আমদানিতে সরকার মাত্র ১২ কোটি টাকা রাজস্ব পেয়েছে। ধারণা করা হচ্ছে দেশের হীরার বাজার প্রায় ১১,০০০ কোটি টাকার। হীরা চোরাচালানের সঙ্গে কারা জড়িত তাও দ্রুত চিহ্নিত করতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর জোরালো ভূমিকা প্রয়োজন বলে মনে করছে বাজুস।